আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন ছেলেটাকে, এই ছেলেটা বুদ্ধি প্রতিবন্ধী, অটিস্টিক। ওর সাথে প্রতিদিনই আমার দেখা হয় রাস্তাতে। তো এবার আমি মনস্থির করেছি ওকে একটা গিফট দিব। জন্য একটা গিফট ওকে আমি বলেছি যে, "তোমাকে আমি একটা গিফট দিব।" ও রাস্তাতেই দাঁড়িয়ে থাকে। প্রতিদিনই ওর সাথে আমার দেখা হয়। দেখা হলে, "ম্যাডাম আসসালামু আলাইকুম।" হ্যাঁ, কখনো ম্যাডাম, কখনো আন্টি। যাই হোক, ওর জন্য আমি কিনেছি পাঞ্জাবি সেটটা। তো ওকে দিব, ওর বাসাতেই যাচ্ছি। তো কারো মুখে হাসি ফোটানোটা যে কি একটা আত্মতৃপ্তি! আমার কাছে এত ভালো লেগেছে ওকে গিফট করে। ওর মিষ্টি মুখের হাসিটা দেখে কি যে ভালো লেগেছে, আসলে তুলনা নেই। আমার মনে হয় এই যে এবার যে ঈদ উল ফিতর, এই ঈদে আমার এটাই সবচাইতে বড় প্রাপ্তি যে ওকে আমি একটু খুশি করতে পেরেছি। তো আমি আশা করব আশেপাশে এরকম তো অনেকেই থাকে, আমরা দেই, সাহায্য করি। তো এই যে এরকম যে এটা কোনো কিছুর মানে এর সাথে তুলনা হয় না। যে কারো মুখে এরকম একটা মিষ্টি হাসি পাওয়া, তাকে খুশি করা। ওর বাসায় আমি চলে আসছি। আর সবচাইতে দুঃখের বিষয় হলো ওর মা আজ ৫-৬ বছর যাবৎ প্যারালাইজড। এই যে দেখতে পাচ্ছেন ওর মা বিছানাতে বসে আছে। সুন্দর আবার এভাবেই আমার সাথে কথা বলল। মানে কথা তো বোঝা যায় না, অস্পষ্ট। তো এই যে তুহিন, ওর এজ হয়েছে, কিন্তু ও একবারে বাচ্চাদের মতো, ওই বুদ্ধি প্রতিবন্ধী বললাম। তো যাই হোক, ওকে আমি গিফটটা তুলে দিয়েছি। ও যে কি খুশি হয়েছে! আমার তো মানে কি বলবো, আমার মনে যে কি একটা আত্মতৃপ্তি পেয়েছি আমি, বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো পথে ঘাটে কাউকে কিছু আসলে আমাদের দান করাটা এক হাত দিয়ে দিলে আরেক হাত জানবে না এমন। কিন্তু তবুও কিছু, কিছু জিনিস বলতে হয়, কিছু মানুষকে দেখাতে হয়। কারণ তাদের বুদ্ধির অভাব থাকে। তো যাই হোক, এটা হচ্ছে ওর দাদি। তো উনার সাথে অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ ছিলাম আমি ওইখানে। তো উনাদের সাথে কথা বলে বের হয়ে গেলাম। ওর একটা বোনও আছে, ক্লাস 9 এ পড়ে। তো ওর ভিডিওটা আমি নিইনি। যাই হোক, তো সবাই ভালো থাকবেন। কারো মুখে একটু হাসি ফোটান। তো দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।